Hello student, welcome to Adda 24/7 WBCS Topper official YouTube channel এ প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার। আজকের এই ভিডিওতে আমরা অদ্ভুত একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ 1971 ভারত পাকিস্তানের যুদ্ধ, অবশ্যই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধের কারণ এবং তৎকালীন এই যুদ্ধে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন জড়িত হয়ে পড়ার কাহিনী। কেন তারা ভারতকে সাপোর্ট করতে এলো, কেনই বা মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাপোর্ট করলো। আজকের এই ভিডিওতে ইন্টারন্যাশনাল এই ঘটনাটির ওপরে সবথেকে বেশি চর্চা হয়েছে, আজকে সেই বিষয়টি তোমাদের সামনে পরিষ্কার করে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি যারা যারা দেখছো প্রত্যেকে একটু ভিডিও লিঙ্কটাকে শেয়ার করে দাও, তোমরা যেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে। শুরু করা যাক। আমরা প্রত্যেকেই জানি 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ঠিকই, অর্থাৎ ভারত দুটো পার্টে বিভক্ত হয়ে গেছিল, একটি হচ্ছে পাকিস্তান এবং একটি হচ্ছে ভারতবর্ষ। এরপরে পাকিস্তানকে যদি আমরা দেখি তাহলে পাকিস্তানও দুটো পার্টে ডিভিশন হচ্ছে। এটা হচ্ছে পূর্ব পাকিস্তান, যেটা এখন বর্তমানে আমাদের বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান মানে হচ্ছে পাকিস্তান। তো ব্যাপারটি হয়েছে এই পাকিস্তানের ল্যাঙ্গুয়েজ কালচার মানে ওয়েস্টার্ন পাকিস্তানের পূর্ব পাকিস্তানের থেকে অবশ্যই আলাদা ছিল, আর অন্যদিকে পশ্চিম পাকিস্তান কোনো মতেই পূর্ব পাকিস্তানকে ভালো নজরে দেখতই না তাদের ভাষা সংস্কৃতির দরুন। সেটা পূর্ব পাকিস্তানের সকলে ধীরে ধীরে বুঝতে পেরেছিল। কিন্তু এই দুটো জায়গার অবস্থানটা এমনই যে তোমাকে একদম ভারতকে ইউজ করতে হবে বা ভারতের ওপর দিয়ে তাদের যাতায়াতটা চালাতে হবে, আর না হলে জলপথে তাদের চলতে হবে। জলপথ হলে অনেকটা ঘুরে, তো পাকিস্তান পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানে ভারতের যোগাযোগ অবশ্যই থাকবে, কারণ মাঝখানে ভারতবর্ষ রয়েছে। তো যখন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ওপরে ক্রমাগত বিদ্বেষ বা অত্যাচার বা মহিলাদের সঙ্গে বিভিন্ন রকম অত্যাচারে সামিল হচ্ছে, তখন পূর্ব পাকিস্তানে আমরা দেখতে পাই মুজিবুর রহমানকে। যে মুজিবুর রহমান 1970 সালে তিনি পাকিস্তানের ইলেকশনে জয়যুক্ত হন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে বসার কথা শুরু হয় তার। কিন্তু এই ঘটনাটা পশ্চিম পাকিস্তান কোনো মতেই মেনে নিতে পারছিল না যে পূর্ব পাকিস্তান থেকে কেউ পুরো পাকিস্তানের ক্ষমতাটা নিজের হাতে নিক, আর মুজিবুর রহমানকে তারা চাইছিলই না। এই অবস্থাতে মুজিবুর রহমান বুঝতে পারলেন যে পূর্ব পাকিস্তানের স্বাধীন হবার প্রয়োজন, কারণ তারা পশ্চিম পাকিস্তান থেকে কোনো রকমই সুযোগ সুবিধা পাবে না অত্যাচার ছাড়া। তাই 7ই মার্চ 1971 সালে এই মুজিবুর রহমান তিনি কি করলেন, তিনি একদম জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রাখলেন। কি ভাষণ রাখলেন জাতির উদ্দেশ্যে মুজিবুর রহমান? যে দেখো, পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণ একটি নতুন দেশ হিসাবে তৈরি করতে হবে, এবং তিনি বাংলাদেশের কথা বললেন। আর এই কথাটি যখনই মুজিবুর রহমান ঘোষণা করে দিলেন, তখনই পশ্চিম পাকিস্তান ঠিক করলেন মুজিবুর রহমানকে এই অবস্থায় ছেড়ে রাখা সম্ভব নয়। তাই একদম তড়িঘড়ি করে বর্তমান পাকিস্তান 25শে মার্চ 1971 সালে মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেন। কিন্তু মুজিবুর রহমানের গ্রেপ্তারের পরে আদৌ কি পরিস্থিতি ঠিক হয়েছিল? পূর্ব পাকিস্তান কি চুপ করে বসেছিল? একেবারেই নয়।
তারা তখন বাংলাদেশকে মুক্তি করানোর জন্য, পাকিস্তানের অত্যাচার থেকে বাংলাদেশকে মুক্তি করার জন্য তারা কি করলো? তারা একটি দল গঠন করলো, যে দল বাংলাদেশের মুক্তি বাহিনী নামে পরিচিত লাভ করলো, এবং তারা বিভিন্ন রকম প্রতিবাদমূলক অ্যাক্টিভিটি শুরু করলো। একজন বিখ্যাত ভারতীয় সেনা অধিনায়ক শঙ্কর রায়চৌধুরী বলছেন, তার বিবৃতিতে বলেছিলেন যে 25শে মার্চ 1971 সালে মুজিবুর রহমানকে গ্রেপ্তার করার পর বহু বাংলাদেশি বা বাংলাদেশে যারা বসবাস করতেন, তারা পাকিস্তানের অত্যাচার সহ্য করতে না পেরে তারা দলে দলে ভারতের দিকে অনুপ্রবেশ করা শুরু করেছিল। ভারত সরকারও তাদেরকে বাসস্থান দিয়েছিল, কিন্তু অধিক পরিমাণ লোক আসার ফলে বাসস্থান এবং খাদ্য সংকটের আশায় বা আশঙ্কায় তৎকালীন যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি এই ইস্যুটাকে নিয়ে বিভিন্ন দেশে জনমত তৈরি বা বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তিনি জনমত গঠন করা শুরু করেন। এই অবস্থাতে যেহেতু দেখা গেল যে বাংলাদেশের মানুষরা ভারতে এসে বসবাস করা শুরু করলো, কারণ ম্যাপে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বাংলাদেশ আর ভারতবর্ষ পাশাপাশি, তো সকলে মোটামুটি এই দিকে এসে বসবাস করা শুরু করলো। আর এই ঘটনাটায় দেখে পাকিস্তান মনে করলো যে ভারতবর্ষ বাংলাদেশকে সাপোর্ট করেছে, আর তার জন্যই 3রা ডিসেম্বর 1971 সালে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। তাহলে ঘটনাটা কি হলো? পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ এবার আস্তে আস্তে কিন্তু ভারত এবং পাকিস্তানের যুদ্ধে পরিণত হয়ে গেল। পাকিস্তান কি করলো? ভারতের মোট 11টি বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়ে বসলো। ঠিক আছে, এবং এই অবস্থায় ভারত বাংলাদেশের যুদ্ধ এবার রূপান্তরিত হলো, মানে যুদ্ধ রূপান্তরিত হলো ভারত পাকিস্তান, মানে এই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব পরিণত হলো ভারত আর পাকিস্তানের যুদ্ধতে। ঠিক এই অবস্থাতে ভারতও তাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিল। একজন সেনাধ্যক্ষ যার নাম শ্রী জগদীশ চন্দ্র আরোরা, তিনি কি করলেন? বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারতের সেনাবাহিনী মিলে একটি নতুন বাহিনী তৈরি করলেন, যার নাম ছিল হচ্ছে যৌথ বাহিনী। এবং এই যৌথ বাহিনীর প্রধান হিসাবে শ্রী জগদীশ চন্দ্র আরোরা থাকলেন, এবং এই যৌথ বাহিনী সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে। ঠিক আছে, 4 ডিসেম্বর 1971 সালে ভারতের বাহিনী বাংলাদেশে নামানো হয়েছিল, বাংলাদেশের বিভিন্ন স্থানে নামানো হয়েছিল। আর 6 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশকে স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছিল। ফলে বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের যে একটা অবদান, সেটাও নিছক কম নয়। এই অবস্থাতে পাকিস্তানের সঙ্গে ভারতের দূরত্ব বেড়ে গেল। সেই সময় একটি ঘটনা সে বিষয়কে আরো বেশি স্পষ্ট করবে। সেটা কি? সেই সময় কাঠমান্ডু থেকে দিল্লি আগত একটি বিমানকে হাইজ্যাক করে পাকিস্তান কি করলো? লাহোরে নিয়ে গেছিল। ঠিক আছে, আর এরপরে ভারতও ঠিক করে দিল যে পশ্চিম থেকে পূর্ব কোনো প্লেন চলাচল করতে পারবে না, নিষেধাজ্ঞা হলো। ফলে পাকিস্তান একটা বড় সংকটে পড়ল, কারণ পাকিস্তানকে যদি বাংলাদেশের উপরে অ্যাটাক করতে হয় তাহলে ভারতের ওপর দিয়ে যেতে হবে প্লেনে, আর যদি জলপথে যায় তাহলে এখান থেকে ঘুরে শ্রীলঙ্কা হয়ে তারপরে বাংলাদেশে ঢুকতে হবে। তো যখন প্লেনের পথ বন্ধ, তাহলে কি করতে হবে? তাহলে একদম এইখান পথ থেকেই আসতে হবে। তো পাকিস্তান ঠিক করলো এই পথেই তারা সেনা পাঠাবে বাংলাদেশে।
কিন্তু বাংলাদেশের মুক্তি বাহিনী সেই সময় পুরো রেডি, যেখানে যেখানে পাকিস্তানের ঘাঁটি, নৌবাহিনী যাই দেখছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাটাক করছে। এই অবস্থায় পাকিস্তানের পক্ষে বাংলাদেশের জলপথে অ্যাটাক পুরোপুরি সফলভাবে করা সম্ভবই হয়নি। আর এই সময়ই ঘটল একটি নতুন ঘটনা। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ সেই সময় চীন, আমেরিকা এবং রাশিয়াও এই যুদ্ধে জড়িয়ে পড়ল। কি হলো ঘটনাটা? আমেরিকা পাকিস্তানকে সাহায্য করার জন্য ভিয়েতনাম থেকে কিছু যুদ্ধ জাহাজ বঙ্গোপসাগরে পাঠিয়ে দিল, সোজা বঙ্গোপসাগরে চলে এলো। কিন্তু ভারত সেই সময় কি করবে? ভারত সেই সময় রাশিয়ার সঙ্গে একটি কূটনীতিক চুক্তি স্বাক্ষর করল। আর সেই কূটনীতিক চুক্তি স্বাক্ষরের ফলে আমরা দেখলাম কি? আমরা দেখলাম যে রাশিয়া ভারতকে সাহায্য করার জন্য 4টি সাবমেরিন এবং 16টি যুদ্ধ জাহাজ ভারতে পাঠিয়ে দিলেন। এইভাবে যুদ্ধের পরিস্থিতি চলতে শুরু করলো। মাঝখান থেকে চায়না কি করলো? পাকিস্তানকে সাপোর্ট করার চেষ্টা করলেই রাশিয়া তার সীমান্ত এরিয়াটাকে সুরক্ষিত করে রাখার চেষ্টা করলো, সেনা মোতায়েন করলো। ফলে চীনের মনে কোথাও একটা ভয়ের জন্ম হলো। কি ভয়? যে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই পারমাণবিক দেশ যদি যুদ্ধ অ্যালাইন করে দেয় তাহলে কিন্তু গোটা বিশ্বের পক্ষে সেটা ভয়ঙ্কর হতে চলেছে। তাই চায়না বাহিনী বা চীন ধীরে ধীরে সরে যেতে শুরু করলো। আর অন্যদিকে দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার সরে গেল। অবশেষে পাকিস্তান হয়ে গেল নিঃসঙ্গ। আর সেই সময় পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার কথা চিন্তা করে বসলো। কিন্তু ভারতও ছেড়ে দেওয়ার নয়। ভারত তখন কি করলো? বলল যুদ্ধবিরতি তখনই হবে যখন পাকিস্তান থেকে বাংলাদেশে এসে তারা যুদ্ধবিরতি চুক্তিতে সিগনেচার করবে। অবশেষে বাধ্য হয়ে পাকিস্তান থেকে চলে এলো যুদ্ধ জাহাজ, সরে গেল এবং সেখান থেকে এসে 15ই ডিসেম্বর 1971 সালে যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। এবং এই যুদ্ধবিরতি ঘোষণা করলেন আমাদের ভারতের পক্ষ থেকে যৌথ বাহিনীর প্রধান জগদীশ চন্দ্র আরোরা। আর এই চুক্তি অনুসারে বা সন্ধি অনুসারে আমরা দেখলাম পাকিস্তান যুদ্ধে পরাজিত হলো এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হলো। আর সেই বাংলাদেশ এই মুহূর্তে ভারতীয়দের বা ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রাখার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 93,000 যে পাক সেনা বন্দী ছিল বাংলাদেশে তাদেরকে রেহাইও দিয়েছিল। আর তার বিনিময়ে মুজিবুর রহমানকে একদম পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসা হলো। তাহলে এই যে 93,000 সেনা মুক্তি পেয়েছিল ইন্দিরা গান্ধীর দ্বারাই শ্রীমতী। সুতরাং ভারত যতই তার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছে বর্তমানে, ততই প্রতিঘাত পেয়েছে ভারত। আজ বাংলাদেশ, আজ পাকিস্তান, কিন্তু ভারত ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই যোগ্য জবাব ভারত সব সময় সব শত্রুদেরই দিয়ে এসছে। এইভাবে আমরা দেখলাম বাংলাদেশ স্বাধীন এবং স্বাধীন বাংলাদেশের জয়যাত্রা বা বাংলাদেশের শুরু হলো তার পথ চলা। এটাই ছিল আজকের 1971 সালের ইম্পর্টেন্স। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি সেশনটি ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে এই কাহিনীতে তোমরা কি শিখলে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। ভারত ছাড়া কি বাংলাদেশের স্বাধীন হওয়া সম্ভব ছিল?
এই প্রশ্নটা অবশ্যই কমেন্ট সেকশনে প্রত্যেকে অ্যান্সার করবে। ভালো থেকো। আরো নতুন ইম্পর্টেন্ট শো নিয়ে তোমাদের সামনে থাকবো। ইন্টারন্যাশনাল ঘটনাবলী জানা জরুরি তোমাদের, তার জন্যই এই চ্যানেলে আমি ছোট ছোট ভিডিও করে তোমাদের দিয়ে যাচ্ছি, যাতে তোমরা প্রত্যেকটি ঘটনার সঙ্গে ওয়াকিবহল থাকো। তাই যারা যারা সেশনটি দেখলে ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন যেটা করলাম তার অ্যান্সার করবে, যে ভারত ছাড়া কি বাংলাদেশের স্বাধীনতা সম্ভব ছিল। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন ভিডিও করে দিলেই তোমার কাছে যাতে তার নোটিফিকেশন চলে যায়। ভালো থেকো। জয় হিন্দ। থ্যাংক ইউ।